নমস্কার বন্ধুরা, আমি পায়েল তোমাদের সামনে চলে এলাম আর একটা নতুন রেসিপির সঙ্গে। তো আজকে মা নিয়ে এসছে বাজার থেকে, এটা হলো সিলভার কাপ মাছ। তো দেখুন, তো এর মধ্যে একটা কাতলা মাছ ফ্রিজে ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি। সিলভার কাপ মাছ দিয়ে আজকে আলু পটল ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। তো এখানে নিয়ে নিয়েছি আলু, তো ঝিঙে, এদিকে পটল কেটে নিয়েছি, একটা টমেটো, একটু আদা আর জিরে। এই উপকরণ দিয়ে আজকে হালকা পাতলা রান্না করব, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, এখানে দেখুন মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এখানে তেল। তো আমি একটু বেশি পরিমাণ তেল দিলাম, তাহলে মাছগুলো ভালোভাবে আমি ভেজে নিতে পারবো। এদিকে ফ্রাই প্যানের তেলটাও গরম হয়ে গেছে। দেখুন, একে একে আমি সব মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন, তো ফ্রাই প্যানে মাছ ভাজতে খুব সুবিধা হয় বন্ধুরা। তো তার জন্য আমি রেগুলার আমার এই ফ্রাই প্যানের মধ্যেই মাছ ভাজি। একসঙ্গে অনেকগুলো মাছ ভাজাও হয় আর সুন্দর ভাজাও হয়। দেখুন, সব মাছগুলো দিয়ে দিলাম। তো আরও কিছুটা মাছ রয়েছে, তো এখানে আর একটা মাছ দিয়ে দেবো আমি, মাছের লেজটা। তো এটা এখন ভালোভাবে ভাজতে সময় দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমার মাছগুলো প্রায় লাল লাল করে একদম ভেজে নিয়েছি। তো এই মাছটা একটু লাল লাল করে ভাজতে হয়, নাহলে ভালো লাগে না খেতে। তো আমি একটু লাল লাল করেই ভাজি। আমার সব বাড়ির সবাই একটু লাল লাল পছন্দ করে, পাকড়া করে। তো তার জন্য আমি একটু বেশি লাল লাল করে ভাজি বন্ধুরা। তো আপনাদের খুশি মতো আপনারা একটা কমও ভাজতে পারেন, যেহেতু এটা জ্যান্ত মাছ। তাহলে আমি এখন এই মাছগুলো এখন তুলে ফেলব। দেখুন, ভাজা হয়ে গেছে। তো এই মাছের তেলের মধ্যে আমি এখন একে একে আলুগুলো একটু ভেজে নেব, একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এখানে কোনো নুন হলুদ আমি দেবো না এক্সট্রা করে। তো এখানে মাছ ভেজেছিলাম, তার জন্য এখানে নুন হলুদ রয়েছে বন্ধুরা। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি। এটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিই। অন্যদিকে একটা আমি পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তো এর মধ্যে দিয়ে দেবো এখন জিরে ফোড়ন। তো এর মধ্যে নিয়ে নিয়েছি একটু জিরে, তো জিরেটা আমি ফোড়নে দিয়ে দিলাম। তো জিরেটা ভালোভাবে একটু পুড়ে পুড়ে এসছে। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কেটে রাখা টমেটোটা। তো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এর মধ্যে দিয়ে দেবো এখন তেজপাতা। তো আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। তো তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন, তো এটা এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটা কিছুক্ষণ এখন এটা সিদ্ধ হতে থাক। আমার আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা, একটা গামলার মধ্যে আমি তুলে নিচ্ছি। তো দেখুন, আমি সব আলুগুলো তুলে নিলাম। তো এর মধ্যে ঝিঙে আর পটলটা একসঙ্গে আমি ভেজে নেব। তো দিয়ে দিলাম পটল। তো এর মধ্যেই দিয়ে দেবো ঝিঙেটা। এটা একটু নাড়াচাড়া দিয়ে নিই। এটা হালকা করে ফ্রাই করলে হবে বন্ধুরা, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, যেহেতু এগুলো কম পিসেই সিদ্ধ হয়ে যায়। তো এটা একটু আমি হালকা করে একটু ফ্রাই করে নেবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা ঝিঙেগুলো। এগুলো দিয়ে হালকা করে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন, এইভাবে কিছুক্ষণ ভাজা করতে দিয়ে দেবো বন্ধুরা। এখানে আমার টমেটোটা ভালোভাবে গলে গেছে। তো দেখুন, তো এর মধ্যে দিয়ে দেবো এখন আদা বাটা। তো এর মধ্যে কিছুটা আদা বাটা আমি দিয়ে দিলাম। তো দেখুন, যেহেতু এটা জ্যান্ত মাছ খুব ঝোল করছি, তো এখানে শুধু আদা বাটাই দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা। তো এটা আমি কাঁচা জিরে বেটে নিয়েছি, এটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা। তো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি হলুদের গুঁড়ো, কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ
একটু আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো এখন আমি মশলাটাকে ভালোভাবে এইভাবে কষিয়ে দেবো। তো আমি খুব বেশি তেল দেবো না এখানে, যেহেতু এটা একদম একদম স্বাস্থ্যকর একটা খাবার, তো হালকা পাতলা করবো। তো দিয়ে দেবো এর মধ্যে একটু পরিমাণ জল, যাতে না মশলাটা আমার নিচে লেগে যায় বা পুড়ে যায়। তো এটা বেশ কিছুক্ষণ ধরে এখন আমি কষিয়ে নেব। বন্ধুরা এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এমনকি তেলও ছেড়ে দিয়েছে দেখুন একদম। তো এখানে বেশি তেল ইউজ করিনি, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। তো এর মধ্যে এখন দিয়ে দেবো ভেজে রাখা পটল আর ঝিঙেটা। তো এটা আমি হালকা করেই ফ্রাই করেছি, প্রথমেই বলে দিলাম বন্ধুরা। তো এটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো, যাতে মশলাটা সব সবজি আলুর সঙ্গে মিশে যায়। একটু ভালোভাবে একটু কষাতে হবে, যেহেতু আমি ওখানে পিঠা কম ভেজেছি ঝিঙে আর পটলটা। তো এর মধ্যে আমি একটু ভালোভাবে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এখানে আমার মশলাটার সঙ্গে পুরো সবজিটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আমি এখানে জল। তো আমি এখানে গরম জল ইউজ করছি। তো আমার প্রত্যেক রান্নাতেই দেখবেন যে আমি গরম জল ইউজ করছি। গরম জল ইউজ করলে সবজিটাও সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর এমনকি টেস্টও ভালো আসে। তো আমার পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ এখন আমি ফুটিয়ে নেব। বন্ধুরা এখানে মাছের ঝোলটা ফুটে গেছে, এমনকি এখানে মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সব মাছগুলো একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে মাছটার মধ্যেও ঝোলগুলো ঢুকে মাছগুলো ঠিক ভালোভাবে ভিতরে ঝোলগুলো ভালোভাবে ঢুকে যাবে। তো বেশ কিছুক্ষণ আরও এইভাবে আমি ফুটিয়ে নেব। বন্ধুরা এখানে দেখুন মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। বন্ধুরা এখানে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এমনকি নামিয়েও নিয়েছি। তো খুব আমি এখানে মোটা ঝোল করিনি, যেহেতু এটা জ্যান্ত মাছের ঝোল। তো একদম পাতলা করে করেছি। ঝিঙে আলু পটল দিয়ে। কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্টে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।